ভাইপো ভাইপো বুঝতে পারছেন, ভাইপো মানেই আমাদের মাননীয় ডায়মন্ড হারবারের বিশ্ব রেকর্ড করা সাংসদ আম, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নাকি অসুস্থ, নাকি বলছে এই কারণে হঠাৎ করে টিভিতে দেখলাম যে তিনি বাইপাসের কাছে কোনো একটা হসপিটালে ভর্তি হয়েছিলেন, চেকিং করেছেন, তারপরে আবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু একটা মেডিকেল বুলেটিন তো আমরা প্রত্যাশা করতেই পারি। একজন সাংসদ, জনপ্রতিনিধি, তিনি তো পাবলিক ফিগার, তিনি আর প্রাইভেট ফিগার নন। ফলে তার সব কিছু জানার অধিকার আম জনতার আছে। পক্ষ বা বিপক্ষ, প্রতিপক্ষ, সপক্ষ, সব পক্ষেরই জানার অধিকার আছে যে তিনি সুস্থ কিনা, বা অসুস্থ হলে কতটা অসুস্থ, বা কী ধরনের এলিমেন্টে তিনি ভুগছেন, কী ধরনের রোগে বা অসুস্থতায় তিনি ভুগছেন, এটা তো আমাদের জানার অধিকার আছে। কিন্তু না, সেটা জানানো হবে না। এটা কি এটা একগুঁয়ে ভাব নয়? আমরা আশা করি তিনি সুস্থ হয়ে উঠুন, দ্রুততরভাবে সুস্থ হয়ে উঠুন। বিদেশে গেলে যান, হ্যাঁ, তার বিদেশে যাওয়া নিয়ে আবার বিভিন্ন রকম আর্থিক ব্যাপার ট্যাপার ওঠে, হ্যাঁ, সেগুলো অন্য ব্যাপার। আমাদের কাছে অনেক খবর আছে, কিন্তু সুপ্রিম কোর্ট কি করছে, কি অর্ডার দিচ্ছে, সেটা 14 না 16 জুলাই জানা যাবে। তারপরে এবং ইডি সিবিআই কতটা মানে কী ধরনের তদন্ত করে কতটা খুঁড়তে পেরেছেন, সেগুলো জানার পরে আমিও কিছু আপনাদের নতুন নতুন নাম দেব। নতুন নতুন নাম, সে নাম শুনলে কেঁপে উঠবেন, অনেকেই কেঁপে উঠবেন, শিউরে উঠবেন। ফলে সেটা সময় এখনই বলবো না, কারণ হচ্ছে যদি ইডি সিবিআই তাদের নাম প্রকাশ করে ফেলে, অর্থাৎ তারা হয়তো পেয়ে গেছে, তাহলে আমার হয়তো বলার দরকার নেই। যদি দেখা যায় যে তারা পাননি, কিছুই পাননি মানে সেই সব নাম পাননি, তাহলে আমি বলবো, আমি ভিডিওতে বলবো, যা বলার ভিডিওতে বলবো। আমি কোর্টেও যাব না, কাছারিতেও যাব না, যা বলার এই ভিডিওতে বলবো। ভাই, অনেক বয়স হয়ে গেছে, এখন এত বয়সে আর কোর্ট কাছারি অত ছোটাছুটি করতে পারি না। একটা সময় খুব লড়তে হয়েছিল আমার এই মামাটি মানুষের জন্য, কোর্ট কাছারি করতে হয়েছিল। যাই হোক, আমাদের বক্তব্য হচ্ছে যে একটা মিনিমাম মেডিকেল বুলেটিন আমরা চাই, জানতে চাই। আমাদের সাংসদ, ডায়মন্ড হারবারের সাংসদ, এমন সারা বাংলায় যে 42টা আসন রয়েছে, তার মধ্যে 1 নম্বরে যে আসনটির কথা আমরা মিডিয়া সবাই ভাবে, চিন্তা করে, জানতে চায়, আগ্রহ আছে। তিনি সোজা রাস্তায় জিতেছেন, বাঁকা রাস্তায় জিতেছেন, বা ভগবানের নামে জিতেছেন না আল্লাহর নামে জিতেছেন, যাই করুন না কেন, তার ভালো মন্দ খারাপ আলোচনা সমালোচনা এসবই মানুষ জানতে চায়, জানার আগ্রহ আছে। ফলে আমরা আশা করব যে দলের তরফ থেকে, বা তার পিএ, বা তার নিজস্ব যে ইউনিট আছে, তাদের পক্ষ থেকে একটা মেডিকেল বুলেটিন একজন ডাক্তারকে দিয়ে বলাবেন। তারা তো বললে হবে না, ডাক্তার যারা দেখেছেন সেই ডাক্তাররা বলবেন যে আমাদের মাননীয় সাংসদ এই ধরনের এলিমেন্টে ভুগছেন, এই তার সমস্যা আছে, এই ধরনের চিকিৎসা আমরা করেছি, বা এই চিকিৎসাই সেরে যাবে কিনা, বা আরও বড় কোনো জায়গায় নিয়ে যেতে হবে কিনা, এই সব বিষয়টাই মানে অবশ্যই অবশ্যই আসা উচিত। তা মিডিয়াতে প্রকাশ্যে সাধারণ মানুষের সামনে আসা উচিত। এটাই জনপ্রতিনিধিত্ব আইনের আওতায় পড়ে। কিন্তু কে মানে, কে মানে বলে না, কাকস্য পরিবেদনা। তা যাই হোক, এরা একভাবে চলতে চলতে অভ্যস্ত হয়ে গেছেন, ওনারা সেইটাই ভালো বোঝেন, সেইটাই করবেন। আমরা আমাদের কথা বলে যাব, আমাদের কথা বলতে হবে। কারণ হচ্ছে যেহেতু আমরা পাবলিক
মিডিয়াতে আছি, পাবলিককে জানানোর একটা দায়িত্ব আমাদের মধ্যে পড়ে। আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউবে নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনাদের একটু সাহায্য সহযোগিতায় একটু লাইকস দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।